এনসিপি নেত্রী তাসনিম জারার নতুন ভিডিও ভাইরাল। পদত্যাগের পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। শারীরিক অসুস্থের কথা বলে হাসনাত আব্দুল্লাহকে বিশেষ সময় দিতে পারে নাই, এই কারণে মূলত সেদিন রাতে আলোচিত সমন্বয়ক সুরভিকে গ্রেপ্তার হন। আজকে আবার এনসিপির ডাক্তার তাসনিম জারাকে সংগঠনটির স্বয়ং সভাপতি নাহিদ কুপ্রস্তাব দেন। এই কারণে মূলত তিনি দল থেকে পদত্যাগ করেন, তার সেই কুপ্রস্তাবে রাজি হন নাই। লাগা ভাবি কি লাগাইতো যা খুশি তা লাগান, এখানে লাগালাগির কোনো সময় নাই। যাই হোক, কথা বলছি আমরা এনসিপির ব্লুটুথ বয়। আমি তো পরে জেনেছি বেসিক্যালি এনসিপি কে বানিয়েছে হচ্ছে জামাত। নানান ধরনের কথা বলে আমাকে জামাত বানাই দিচ্ছিল। আমি 5 মিনিটের জন্য খেয়ে হারাই ফেলছি। আরে কি বলবো, আমি টেররিস্ট হয়ে যাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেওয়া ডাক্তার তাসনিম জারার একটি আপত্তিকর ভিডিও বর্তমান সোশ্যাল মিডিয়ায় আলোচনার তুঙ্গে রয়েছে। তোর ঘাড়ের ভিতর বইয়ে তোর যে কালো হেইকালে তুই কই দি ওই অবস্থায় তো হইছে যে তুই যদি কেউ কথা কস তাহলে আমার পরামর্শ দেখবি। সাধারণ এক ফার্নিচার মিস্ত্রির ছেলে থেকে জেলা এনসিপির প্রভাবশালী নেতা, এই উত্থান যেন সিনেমার গল্পকেও হার মানায়। তার মুখোশ খুলতেই বেরিয়ে এসেছে একের পর এক কেলেঙ্কারি, প্রতারণা, নারী নির্যাতন আর ক্ষমতার অপব্যবহারের ভয়াবহ চিত্র। মামলা বাণিজ্য, নারীদের কুপ্রস্তাব, পরকীয়া, ব্ল্যাকমেইল, পুলিশ দিয়ে হয়রানি এবং অবৈধ বালু সিন্ডিকেট সহ অসংখ্য অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ইতিমধ্যে ফাঁস হয়েছে তার অনৈতিক কর্মকাণ্ডের অশ্লীল। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। যে ভিডিও দেখে আপনারা এরকম অবাক করতে বাদ দেবেন, পুরো নেট দুনিয়া তুলপাত সৃষ্টি করে দেন, সেই ভিডিওটা আপনাদের তুলে দেবো। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো রয়েছে, তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা আপনারা তুলে ধরবো। হাসনাত আব্দুল্লাহকে গণপিটুনি দেওয়া হয়েছে এবং তার গণপিটুনির কারণ হচ্ছে তার একটি ভিডিও লিঙ্ক ভাইরাল করে দিয়েছেন, পুরো দেশে ছড়িয়ে গেছে। সেই ভিডিও দেখে ছাত্র জনতা কঠিনভাবে কেঁপে গিয়েছেন। সেই ভিডিওটা এখন আপনারা তুলে দেবো। দর্শক, খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এনসিপি নেত্রী তাসনিম জারার একটি নতুন ভিডিওটি প্রকাশের পর থেকেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা, জল্পনা ও রাজনৈতিক বিতর্ক। অনেকেই বলছেন পদত্যাগের নেপথ্যের কারণ এবার প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় তাসনিম জারা সরাসরি ক্যামেরার সামনে বসে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে নিজের রাজনৈতিক যাত্রা, এনসিপির অভ্যন্তরীণ বাস্তবতা এবং কিছু অপ্রকাশিত সত্য তুলে ধরছেন। ভিডিওটি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ফেসবুক, ইউটিউব ও টিকটকে লক্ষাধিক ভিউ ছাড়িয়ে যায়। ভিডিওটিতে তাসনিম জারা দাবি করেন এনসিপিতে যোগ দেওয়ার সময় তিনি একটি আদর্শ ভিত্তিক নাগরিক কেন্দ্রিক রাজনীতির স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দলটি সেই আদর্শ থেকে সরে আসে বলে তার অভিযোগ। তিনি বলেন, আমি রাজনীতিতে এসেছিলাম নাগরিকদের কণ্ঠস্বর হওয়ার জন্য, কিন্তু ধীরে ধীরে দেখলাম সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে কিছু নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে। আমার মতামত বারবার উপেক্ষিত হয়েছে। এই বক্তব্যই মুহূর্তের মধ্যে রাজনৈতিক মহলে আলোড়ন তোলে। ভিডিওটিতে তাসনিম জারা আরো বলেন, দলীয় ফোরামে কিছু সিদ্ধান্ত নিয়ে তিনি প্রকাশ্যে আপত্তি তুলেছিলেন, যার ফলে তাকে নীরবে কোণঠাসা করা হয়। গুরুত্বপূর্ণ বৈঠকে ডাক না পাওয়া, নীতি নির্ধারণী আলোচনায় বাদ পড়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য সীমিত করার অভিযোগও করেন তিনি। সবচেয়ে চাঞ্চল্যকর অংশ আসে ভিডিওর শেষ দিকে। তিনি ইঙ্গিত দেন যে এনসিপির ভেতরে কিছু গোপন সমঝোতা ও অদৃশ্য চাপ কাজ করছিল, যা সাধারণ কর্মী কিংবা সমর্থকরা জানতেন না। যদিও তিনি নির্দিষ্ট কোনো নাম বা দল উল্লেখ করেননি, তবুও তার কথায় স্পষ্ট রাজনৈতিক আপোষের জায়গায় তিনি নিজেকে দেখতে পান। সময় দিতে পারে নাই, এই কারণে মূলত সেদিন রাতে আলোচিত সমন্বয়ক সুরভিকে গ্রেপ্তার হন। আজকে আবার এনসিপির ডাক্তার তাসনিম জারাকে সংগঠনটির স্বয়ং সভাপতি নাহিদ কুপ্রস্তাব দেন। এই কারণে মূলত তিনি দল থেকে পদত্যাগ করেন, তার সেই কুপ্রস্তাবে রাজি হন নাই। আসেন নিউজের একটু বিস্তারিত পড়ে আপনাদেরকে শোনাই। নাহিদ ইসলামের কুপ্রস্তাব প্রত্যাখ্যান, ক্ষোভে দল ছাড়লেন তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে দল থেকে পদত্যাগ করেছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। দলটির একজন যুগ্ম সদস্য সচিব বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা যায়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাসনিম জারাকে একটি অনৈতিক প্রস্তাব বা কুপ্রস্তাব দেন, যারা সেই প্রস্তাবে রাজি হননি। এর জের ধরেই ক্ষুব্ধ হয়ে তিনি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। পদত্যাগের পরপরই এনসিপির দলীয় অভ্যন্তরীণ গ্রুপে একটি বিদায়ী বার্তা দেন তাসনিম জারা। সেখানে তিনি লেখেন, প্রিয় সহযোদ্ধাগণ,
আমি দল থেকে পদত্যাগ করেছি। গত 1.5 বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি, সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইল। দলীয় পদ ছাড়লেও আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ঢাকা 9 আসন খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি এলাকাবাসীকে উদ্দেশ্য করে লেখেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো লেখেন, আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই এই নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 থেকে অংশগ্রহণ করব। বন্ধু, একবার চিন্তা করে দেখুন যে সংগঠন কিন্তু আপনারা এর মধ্যে অনেক প্রমাণ আপনাদের মাঝে হাজির করেছি, অনেকগুলো। এই যে ফকিরনির পুজ, সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ, এই যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এরা সকলেই কিন্তু একসময় প্লাস্টিকের জুতা কিংবা যে কি বলে রাবারের জুতা পরে কিভাবে খালি রাস্তা এবং কেমনে তারা আজকে থেকে 1.5 বছর আগে এদের চেহারা সুরাত গুলো দেখেন, আর 1.5 বছরের চেহারা, এরা সবগুলো মূলত নারী লোভী। এরা মূলত এই সমাজের একটি কীট পতঙ্গ, আর এই কীট পতঙ্গ মূলত এদেরকে নিয়ে ডেভিল ইউনুস একটি সমাজ সাজিয়েছে। ডেভিল ইউনুসের স্বার্থে এদেরকে ব্যবহার করা হয়েছে। আর জানেন যে ওকিন্নি ফকিন্নি গুলা যদি বড় সড়ো কোনো কিছু দেখা পায়, তখন এগুলো কিন্তু বিদিক হয়ে যায়, মাথা মেন্টালি সব ঠিক থাকে না। তাদের অবস্থা তাই হয়েছে। যে সংগঠনের নারী এই মানে নিরাপদ না, সেই সংগঠন কর্তৃক দেশের জন্য অন্য নারীরা কতটা নিরাপদ। এর আগে আপনারা দেখেছেন এই সংগঠনের অনেক নারীরা কিভাবে মদ খেয়ে, বাবা খেয়ে, নেতারা একসাথে কিভাবে যৌন কাজ করছে, অনেক ফুটেজ আপনারা এর মধ্যে কিন্তু অনেক আগেই দেখেছেন। সুতরাং আমি অন্য ব্যক্তিদেরকে বলবো, কিংস পার্টি নামক দেশ বিরোধী এবং জামাতে সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন? ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো রয়েছে তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল না যে আপনাদের দেখানো হয়েছে? হাসনাত আব্দুল্লাহকে নিয়ে যে লিঙ্ক ভাইরাল, সেই লিঙ্ক ভাইরালের যে কপি এবং পুরো দেশে যে ছড়িয়ে গেছেন, তাকে নিয়ে পুরো দেশে গুঞ্জন সৃষ্টি হয়েছে, সেই ভিডিওটি আপনারা তুলে ধরেছি। ভিডিওটি কেমন হয়েছে, ভিডিওর সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যবান মত কমেন্ট বক্সে জানাবেন। এমনকি চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেন, যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। এখন আপনাদের কাছে সবাই পৌঁছে দেন, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন।